সালাম আলাইকুম সবাই ভালো আছেন। বড় চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে ভিডিও নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে বিএমইতে আমরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো। তো এটা কিন্তু আমাদের বর্তমানে বিশেষ করে যারা মিডল ইস্টে যাচ্ছে, বিশেষ করে সৌদি আরব, দুবাই কিংবা মালয়েশিয়া এইসব কান্ট্রিতে আমরা যারা যাচ্ছি তাদের যাওয়ার আগে বেশি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, প্লাস ব্যাংক অ্যাকাউন্টের পূর্বে হচ্ছে কি আমাদের বিএমইতে অ্যাড করতে হয়। সো সেক্ষেত্রে একটা বিশাল ঝামেলা হয়, সেটা হচ্ছে কি আমরা কোন ফোন নাম্বারটা খুলতে সেটাই খুঁজে পাই না। সো এই ধরনের জামা যাদের আছে, বিশেষ করে পাসওয়ার্ড সেট করে নেয়, লগ ইন করতে পারতেছেন না, প্রসেস ফোন নাম্বার খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই কমেন্ট করবেন। তাদের নিয়ে নতুন একটা ভিডিও দেবো। বাট আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে গিয়ে জাস্ট আমরা বিএমইতে কিভাবে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবেন, ব্যাংক অ্যাড্রেস, ব্যাংক নাম্বার, এটা কিভাবে অ্যাড করবেন, ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে বিএমইতে অ্যাড করবেন, সোজা বাংলা কথা এটা। তো আশা করি বুঝতে পারছেন। তোর কথা না ভাই, চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে বিএমইতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো। তো চলুন যাওয়া যাক কমপ্লিট স্ক্রিনে। তো তার আগে যেটা গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, সেটা হচ্ছে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলে আসুন কমপ্লিট স্ক্রিনে। এখন জাস্ট আমি আমার এই লিঙ্কে চলে যাব। তো এখান থেকে আমরা যে বিএমইটি এলএমএস আছে সেখানে চলে আসলাম। তো এখানে আপনার যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে লগ ইন করে নেবেন। পাসওয়ার্ডটা আমরা জাস্ট লগ ইনে ক্লিক করলাম। তো আমাদের দেখছেন যে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট টাইম ক্লিক করবো প্রোফাইলে। তো এখান থেকে আমি স্ক্রিন রেকর্ড করতে জামালা, তার জন্য হচ্ছে গিয়ে ক্লিয়ারলি বোঝা যায় না, সরাসরি ফোন থেকে দেখাচ্ছি যাতে কোনো কাট না করি। তার জন্য অনেকেই অনেক সময় বলেন যে ভাই আমার তো কোনো অপশন আসে না। তো সেটা না আসলে সেও বলতে পারবো না। তো তার জন্য হচ্ছে কি আমার সাথে সরাসরি কথা বলতে হবে, তাহলে আশা করি বোঝা দিতে পারবো। তো এখানে আমরা প্রোফাইলে ক্লিক করবো। প্রোফাইলে ক্লিক করবো, যেখানে প্রোফাইলে যে ছবিটা আছে এখানে ক্লিক করবো। প্রোফাইলে কাজ, প্রোফাইলে একটা ক্লিক করবো। তো প্রোফাইলে ক্লিক করবো, আপনার ব্যক্তিগত তথ্যগুলো এখানে শো করবে। এখান থেকে যে প্রিন্টের নিচে লেখা আছে এডিট, তো এডিটে আমরা একটা ক্লিক করবো। তো এডিটে ক্লিক করার পর এখানে আপনার সকল বায়োডাটাগুলো শো করে আসবে। তো এখানে আপনি যারা দেখতে পারেন, না দেখলে অসুবিধা নেই। তো এখান থেকে আমাদের মেইন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে যেটা অ্যাড করবো ব্যাংক সম্পর্কিত তথ্য। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখি ফার্স্ট যেটা আছে 1 নম্বর আছে গিয়ে ব্যক্তিগত তথ্য, তারপর হচ্ছে 2 নম্বর আছে গিয়া ব্যক্তিগত তথ্য, হ্যাঁ, তারপর 3 নম্বর আছে শিক্ষার যোগ্যতা ও ভাষা দক্ষতা। হ্যাঁ, এখন সনদ যদি আপনি ডিফেন্স কিংবা আদার্স কোনো এক্সট্রা স্কিল জানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেই সনদ কপিগুলো এখানে চাইলে অ্যাড করতে পারবেন। যেন হচ্ছে অভিজ্ঞতা সনদ, এক্সপিরিয়েন্স, যেগুলো আপনার যেসব কাজে আপনার খুব বেশি পারদর্শী এক্সপিরিয়েন্স, কয়েক বছরের অভিজ্ঞতা আছে, সেই সব সনদ থাকলে কিংবা সেসব বিষয় নিয়ে আপনি এখানে উল্লেখ করতে পারেন। দেন হচ্ছে আমরা একবার লাস্টে চলে আসলে ডান পাশে দেখতে পাবো যে এখানে ব্যাংক সম্পর্কিত তথ্য, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে আপনি যতগুলো লেখা পড়ে যে কোনো লেখা ক্লিক করলে আপনি ওটা অ্যাড করতে পারবেন। তো ওটা অ্যাড করার পর আমাদের ফার্স্ট টাইম এরকম থাকবে এখানে। তো ব্যাংক সম্পর্কিত তথ্যতে ক্লিক করার পর এখানে ব্যাংক যদি থাকে তো এখানে নো দেওয়া আছে, আপনি ইয়েস দিবেন। দেন হচ্ছে গিয়ে আমি এখানে ইয়েস ক্লিক করলাম। তো ইয়েস ক্লিক করার পর এখানে ফার্স্ট যেটা সেটা হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হচ্ছে গিয়ে ব্যাংকের ওনার যে যার নামে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, বিএমইটি যার নামটা আছে তার নামটা এখানে দিবেন। দেন হচ্ছে গিয়ে ব্যাংকের অবস্থানগত জেলা, আপনি কোন জেলা থেকে করছেন, তারপর ব্যাংকের নাম, আপনার যে ব্যাংকের অধীনে ব্যাংকের নাম আছে সেই নামটা এখানে দিবেন। তারপর হচ্ছে ব্যাংকের শাখা কোন শাখা, ঠিক আছে, শাখাটা বসালে অটোমেটিক এখানে যেটা আছে যে র্যাঙ্ক রাউটিং নং যেটা আছে, র্যাঙ্ক রাউটিং নংটা শুনে বলতে পারবেন, এটা অটোমেটিক্যালি বসে যায়। এটা সম্ভবত আপনার ওনাদের অনলাইনে কোনো একটা অপশন। তো বসানোর পর সবকিছু ভালো করে চেক দিন, সবকিছু ক্লিয়ারলি বসালে আপনি এখান থেকে যে ব্যাংক সংরক্ষণ করুন চূড়ান্ত জমা দিয়ে এখানে ক্লিক করবেন না। প্লাস বিস্তারিত দেখুন যে পিছনে জানে এমন কোনো কিছু প্রয়োজন, যদি কোনো ভুল ত্রুটি আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন। দেন হচ্ছে গিয়ে ব্যাংক সংরক্ষণ করুন। হ্যাঁ, ব্যাংক সংরক্ষণ করুন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করবো, নিচে দেখবেন যে লেখা আছে ব্যাংক ইনফরমেশন সেভ সাকসেসফুলি। হ্যাঁ, তারপর যে আমি একবার নিচে স্ক্রল করে আসি, একবার নিচে আসে দেখবেন যে এখানে লেখা আছে ব্যাংক সম্পর্কিত তথ্য। দেন হচ্ছে গিয়ে ব্যাংক, তারপর হচ্ছে এই যে এখানে কিন্তু তথ্যটা অ্যাড করে হয়েছে নতুন, বর্তমানে এটা আগে ছিল, এখন আমরা অ্যাড করলাম। আর একটা বিষয় হচ্ছে গিয়ে দুঃখিত বলার ছিল, আমি যদি ক্যামেরা খেয়াল করিনি। তো এখানে হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি এখানে কোনো বুদ্ধি হয়ে থাকে সেক্ষেত্রে যে পাশে দেখতে আমরা সবুজ কালার একটা এডিট বাটন আছে, জাস্ট এডিট বাটনে একটা ক্লিক করে আপনি আপনার তথ্যগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তো আশা করি ভেরি ইজিলি ছিল প্রসেসটা, যারা না পারেন একটু হার্ডলি। সো আমি যত সম্ভব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি, একবারে রিল্যাক্সে বোঝানোর চেষ্টা করি। যারা বিগিনার আছেন তারাও আশা করি জাস্ট ভিডিও দেখি সবকিছু বুঝতে পারবেন। তো এইটুকু ছিল ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নতুন কোনো ভিডিওতে। আর যারা এখন চ্যানেল নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।